আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে গেস্ট পোস্ট। যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, যারা ব্লগিং করেন, যাদের ব্লগিংটা একটা নেশা বা পেশা যেটাই বলেন না কেন, তাদের কিন্তু গেস্ট পোস্টের প্রয়োজনীয়তা অপরিসীম তাদের কাছে। কেননা ব্যাকলিংকের প্রয়োজন, আর সবচেয়ে পাওয়ারফুল এবং সবচাইতে আপনার হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাকলিং হচ্ছে গেস্ট পোস্ট ব্যাকলিং, যেটা আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। অতএব আমরা এটা এমনিতেই বুঝতে পারতেছি যে গেস্ট পোস্ট যারা ব্লগিং করে বা আমরা যারা ব্লগিং করি তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো এই গেস্ট পোস্ট পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এবং আমি আজকে আপনাদেরকে একটা সাইট দিব, সেই সাইটটা থেকে আপনি আনলিমিটেড গেস্ট পোস্ট নিতে পারবেন। এই সাইটে গেস্ট পোস্ট নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, একটা কোয়ালিটি দেখেন, সাইটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে গেস্ট পোস্ট অপশনে গিয়ে অ্যাপ্লাই করে আপনি গেস্ট পোস্ট দিতে পারবেন। তবে এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, তারা যে রিকোয়ারমেন্টটা দিচ্ছে সেই রিকোয়ারমেন্ট ফলো করে আপনি গেস্ট পোস্ট করলেই অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখেন এখানে গেস্ট পোস্ট নামে একটা অপশন আছে, এক একটা সাইটে এক এক জায়গায় থাকে। তো গেস্ট পোস্ট এটা আমাদের সাইট, এখানে আপনি পাবলিশ করতে পারবেন। তো এখানে আসে দেখেন, এখানে যে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে সেই রিকোয়ারমেন্ট গুলো ফলো করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই বাটন দেওয়া আছে। সো এখানে অ্যাপ্লাই করলে আপনার যদি আপনার রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করতে পারেন তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং আপনি চাইলে আনলিমিটেড এখানে গেস্ট পোস্ট লিখতে পারবেন। কোনো প্রকার ইনভেস্টমেন্ট লাগবে না আপনাকে, মানে আপনাকে টাকা পয়সা দিতে হবে না। যেখানে গেস্ট পোস্ট করার জন্য এক একটা ওয়েবসাইটকে $5, $6, $10 দিতে হয়, সেটা আপনার দেওয়া লাগবে না। এখন মেন কথা হচ্ছে আনলিমিটেড গেস্ট পোস্ট আপনি কিভাবে করবেন, আজকের এই ভিডিওর বিষয়, বা আজকে আমি আপনাদেরকে একটু হিন্ট দিয়ে দিব, এবং এটাই যথেষ্ট আপনার এই গেস্ট পোস্ট বের করার সবচেয়ে সহজ উপায়গুলোর মধ্যে অন্যতম হতে যাচ্ছে আজকে, ঠিক আছে? তো দেখেন এখানে যে গেস্ট পোস্ট, আপনি একটা কাজ করতে পারেন। আপনি গেস্ট পোস্ট রিলেটেড যে কিওয়ার্ড আছে, আপনি যদি যে কোনো টুল যদি ব্যবহার করেন, সেই টুলগুলো ব্যবহার করার মাধ্যমে দেখেন, আমি এখানে যদি গেস্ট পোস্ট লিখে সার্চ দেই, আমার যে টুলটি রয়েছে সেমরাশের মধ্যে, তো এখানে দেখেন, এখানে যে সাইটগুলো চলে আসছে, এখানে দেখেন আপনি নিচে গেলে যে ইউআরএল গুলো পাবেন, যে ওয়েবসাইট গুলো পাবেন, এই ওয়েবসাইট গুলো দেখবেন যে সবগুলো গেস্ট পোস্ট সাপোর্টেড ওয়েবসাইট, ঠিক আছে? তো দেখেন এই ওয়েবসাইটে গেস্ট পোস্ট নামের একটা অপশনই আছে, এখানে একটা অপশনই আছে, ঠিক আছে? তো এই সাইটগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং এখানে গেস্ট পোস্ট আপনি লিখতে পারেন। লেখার মাধ্যমে আপনি কিন্তু গেস্ট পোস্ট নিতে পারেন, এবং এটাই সবচেয়ে সহজ উপায়। এবং আপনি চাইলে গুগলে সার্চ দিতে পারেন। গুগলে যে যদি আপনি গেস্ট পোস্ট লিখে সার্চ দেন, দেখবেন যে আপনার বিভিন্ন টাইপের সাইট চলে আসছে, ঠিক আছে? আপনি যদি জাস্ট গেস্ট পোস্ট লিখে সার্চ দেন, দেখবেন যে আপনার বিভিন্ন প্রকার সাইটগুলো আসছে যেগুলোতে আপনি গেস্ট পোস্ট লিখতে পারবেন বা সাপোর্টেড, বা এখানে আপনি অনেকগুলো লিস্ট পেয়ে যাবেন। তবে গেস্ট পোস্ট আপনার সব সাইটে কিন্তু আপনাকে ফ্রিতে দিবে না, আর ফ্রিতে অনেক সাইটই দিবে। যেগুলো ফ্রিতে দেয় আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। সবচেয়ে বেটার হয় ফ্রিতেই ব্যবহার করা। ইনভেস্টমেন্ট করে আপনি আপনি কুলাইতে পারবেন না, কারণ যারা একেবারে বিগিনার লেভেলে, একটা সাইট বানাইতে কত টাকা লাগে? 500, 1000, 10,000, 2000। বাট আপনার গেস্ট পোস্ট যদি আপনি কিনতে চান, সেক্ষেত্রে আপনার হাজার হাজার ডলার এখানে আপনাকে খরচ করতে হবে। সো আপনাকে বাছাই করতে হবে সুন্দর মানের ওয়েবসাইট গুলো। তো যাতে আপনি করে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে আপনি যাতে গেস্ট পোস্ট লিখতে পারেন এবং আপনার ওয়েবসাইটের জন্য ট্রাফিক নিয়ে আসতে পারেন, আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাইতে পারেন, ঠিক আছে? তো আপনার গেস্ট পোস্ট লেখার জন্য সিম্পল ভাবে সাইটগুলোকে আগে খুঁজে বের করতে হবে, তারপর তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। যেমন আমাদের ওয়েবসাইটে আমরা কি ধরনের একটা অপশন রেখে দিছি, সেটা হচ্ছে জাস্ট এখান থেকে এই যে দেখেন, মেসেজ মি ফর গেস্ট পোস্ট অ্যাক্সেস। আপনার গেস্ট পোস্ট অ্যাক্সেস লাগার জন্য এখানে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সিম্পল ভাবে এখানে যে ফর্মটি আছে সেই ফর্মটি পূরণ করে দিলে আমাদের কাছে আপনার রিকোয়েস্ট চলে আসবে, এবং আমরা আপনাকে অ্যাপ্রুভ করে দিব, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব। তাহলে আপনি কি করতে পারবেন, আপনার হচ্ছে এখানে গেস্ট পোস্টের যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই ছিল মূলত বিষয়। গেস্ট পোস্ট একটা ওয়েবসাইটের র্যাঙ্কিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং গেস্ট পোস্টের মতো যে মানে গেস্ট পোস্টের মাধ্যমে যে পরিমাণ আপনি একটা লিড পাবেন বা একটা আপনার ইনক্রিজ পাবেন আপনার এসইওর ক্ষেত্রে, সেটা অন্য ব্যাকলিং গুলোর ক্ষেত্রে, ডিরেক্টরি বা আপনার হচ্ছে প্রোফাইল ব্যাকলিং ওগুলোর মধ্যে কিন্তু পাবেন না, ঠিক আছে? কারণ এই গেস্ট পোস্টটাই এমন একটা পদ্ধতি যেখানে আপনি কন্টেক্সচুয়াল ব্যাকলিং একসঙ্গে আপনার গেস্ট পোস্ট এবং একটা ওয়েবসাইটের হাই অথরিটি আপনার একটা লিংকের মধ্যে নিয়ে আসতে পারবেন, আপনার ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তো আজকে যে সাইটটা আপনাদেরকে দেখালাম, আমাদের এই ওয়েবসাইটে আপনি গেস্ট পোস্ট লিখতে পারেন, অথবা আমি যে পদ্ধতিটি দেখাইলাম সেই পদ্ধতির মাধ্যমে গেস্ট পোস্টের সাইট খুঁজে বের করতে পারেন এবং আনলিমিটেড গেস্ট পোস্ট আপনি কিন্তু লিখতে পারেন, ঠিক আছে? তো এইরকম আনলিমিটেড গেস্ট পোস্ট লেখার জন্য আপনাকে এই ভিডিও অনুযায়ী জাস্ট স্টেপগুলো ফলো করতে হবে, সাইটগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে। এখন আপনি দেখেন, আপনি প্রতিদিন যদি একটা করে সাইট গেস্ট পোস্ট সাইটও খুঁজে বের করতে পারেন, আপনি 1 মাস পর 30টা সাইট আপনার কাছে হয়ে যাবে। তখন আপনি যখনই কোনো কন্টেন্ট লিখবেন, সেই কন্টেন্টে যদি 30টা ওয়েবসাইট থেকে আপনি গেস্ট পোস্ট দিতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কটা কিরকম হতে পারে আপনি একটু কল্পনা করেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আশা করতেছি ভিডিওতে যেটুকু বলার চেষ্টা করেছি আপনাদের কাজে লাগবে। আর যদি কাজে লেগে থাকে বা এই চ্যানেল থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই যে কাজটি করবেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।